নবীর মহব্বত, নবীর জন্য পাগল হয়ে থাকা। সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি বলেন, এইটাই আমার ধর্ম, এটাই আমার ঈমান। আমার ঈমানের সংজ্ঞা তোমরা যতই আমার থেকে বের করো, আমার একটি কথাই মুখ থেকে বের হবে, আমি রাসূলের একজন পাগল মানুষ, আমি রাসূল ছাড়া কিছু বুঝি না। এই জগতের মধ্যে কেউ যদি রাসূলের বিপরীত কেউ আমাকে বুঝাতে চায়, আমি কোনোদিন তার বুঝ মেনে নেব না। দীনে মা ইশকে মুহাম্মদ, হুব্বে ও ঈমানে মা। নবীকে মহব্বত করা, জীবন দিয়ে তাকে ভালোবাসা, এটি আমার কি? ঈমান। আপনি বুঝতে পারছেন? এটার নাম কি? ঈমান। এই জন্য ওই সকল বক্তারা এরা বেমানুষ বক্তৃতা দিয়ে যায়। এরা পীরের নাম আসলে পীর পূজা বলে, মাজারের শব্দ আসলে মাজার পূজা বলে। অথচ ওদের কণ্ঠে একদিন ভেসে উঠেছিল, যেদিন তাদের বাজার দর পায় নাই, যেদিন ওরা বাজারে মূল্যায়ন হচ্ছিল না, তখন তারা এই কবিতাগুলো পড়ে বাজারের দাম বাড়াইছে। তারা কবিতা পড়ত, মুস্তফা কে দর মেরা মজার হোতা, কদমোं में मुस्तफा के दर मेरा मजार होता, वो खाक पाक होती और मैं खाकसार होता। নবীর কদমের পাশে যদি আমার কবর হতো, তাহলে আমি জীবনে কত বড় ভাগ্যবান হতাম। নবীর যারা পাগল আশেক, নবীর আশেক যারা, নবীর মহব্বতে জীবন যারা উজাড় করেন, তারাই তো ওলি হতে পারেন। কি বলেন, ঠিক কিনা? কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের জীবনের সব। সব কেমন? আমি কবির একটা কবিতা করে শোনাই, আমি মূল বিষয়টির দিকে যাচ্ছি। মান তু শুদাম তু মান শুদি, মান তান শুদাম তু যা শুদি, মান তু শুদাম তু মান শুদি, মান তান শুদাম তু যা শুদে, তকসে নগোয়ব বাদ জীমান, দিগরম তু দিগরি। তুমি আমি হয়ে যাব, আমি তুমি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। নবীর মহব্বত এত বড়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এত বড়, দুনিয়ার মানুষ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গবেষণা করতে করতে তাদের মাথার মগজ শুকায় গেছে। কবি বলেছেন, মুহাম্মদ সিররে কুদরত হ্যায়, কোই রমজ উসকি ক্যা জানে, মুহাম্মদ সিররে কুদরত হ্যায়, कोई रमज उसकी क्या जाने, शरीयत में तू बंदा है, हकीकत में खुदा जाने। আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের ভালোবাসা এত বিপুল পরিমাণে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আমাদের জীবনের সব। কি বলেন, ঠিক না? যে জীবনের সব হয় তিনি কেবলা হতে পারেন। কি বলেন, ঠিক কিনা? আল্লামা সাহেব কিবলা কুলতুনি রহমতুল্লাহ আলাইহি তার বিষয়টি এই কারণে নিয়ে এসেছি। হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের যেমন ভালোবাসা ছিল, ওই ভালোবাসাই তো আমাদেরকে নবীজি শিখাই দিয়ে গেছেন যে এই ভালোবাসা দিয়ে তোমরা মানুষকে ভালোবাসবে। কি বলে, ঠিক কিনা? আমরা আল্লাহর ওলিদেরকে জীবন দিয়ে ভালোবাসি, এই জন্য ওলিদের কোনো কথা আমরা কখনো অমান্য করি না। এই জন্য যে কোনো ক্ষেত্রে আমরা ওলিদের কাছে যাই। মেয়ে বিয়ে দিব, সাহেব কিবলার কাছে। ছেলে বিয়ে করাবো, সাহেব কিবলার কাছে। কথা বুঝতে পারছেন? কোরআন শরীফ ধরাবো, সাহেব কিবলার কাছে। ছোট বাচ্চা হাতে খড়ি দেবেন সাহেব কিবলা। এই যে ভালোবাসার একটা দিক, এবং এর মধ্যে বরকতও আছে। এই জন্য প্রায় আমি বলে থাকি, এখন আপনারা সকলেই প্রায় জানেন যে আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি জীবনের এমন জীবন ছিলেন, প্রাণের এমন প্রাণ ছিলেন যে আমি তাকে হারিয়ে যেন আমি নিষ্প্রাণ হয়ে গেছি। কি বলেন, ঠিক না? তাকে হারিয়ে যেন আমি প্রাণহীন হয়ে গেছি।
আমার এখন জীবন বলতে গেলে নাই, এখন ভাষা ঠিক নাই, কথা ঠিক নাই, আমি এলোমেলো পাগলের মতো কথা বলছি। কথা বুঝতে পারছেন? অতএব সাকিবের জীবনের সাথে ভালোবাসার সম্পর্ক যেই মানুষগুলোর হয়েছে, ওই মানুষগুলোর জীবনের ছোট্ট খুঁটিনাটি বিষয় থেকে বড় জিনিস পর্যন্ত সাকিবলা ছাড়া অন্য কাউকে পছন্দ করে না। কি বলেন ঠিক না? তাফসীরুল কোরআন পরিষদ বিয়ানীবাজার আজ থেকে যত বছর হলো এই মাহফিলটি প্রতিষ্ঠা করার, আমি সবার কাছে জানতে চাই, সাকিবলা সভাপতি ছাড়া এই মাহফিল হওয়ার কোন চিন্তা এই এলাকার মানুষের মগজের মধ্যে, তাফসীরুল কোরআন পরিষদের সদস্যদের মগজের মধ্যে কি আছে? সাকিবলা এটার সভাপতি। কি বলেন ঠিক না? গত সময় পর্যন্ত সাকিবলা কত বড় অসুস্থ, কি বলেন ঠিক কিনা? তারপর সে অবস্থায় যখন এই জায়গায় বসে চেয়ারে তিনি কথা বলেছেন, তখন মনে তিনি জোয়ান হয়ে গেছেন, জোয়ানের মতো তিনি কথা বলেছেন। ভালোবাসাটা ছিল এত বড়, সাকিবলা যে তারিখ দিয়েছেন, আজ এই সিলেট, বৃহত্তর সিলেট এরিয়ার মধ্যে অনেক মাহফিল এমন সাকিবলা তারিখ দিয়েছেন, ওই তারিখটাই ঠিক হচ্ছে। সাকিবলা নাই, কিন্তু সাকিবলা তারিখ দিয়েছে। ভালোবাসা কত, ওই দিনটাই, ওই তারিখটাই ঠিক রাখতে হবে। কন্যা সুবহানাল্লাহ। মনের প্রতি এত বড়, এই জন্য আমি আগেই বলেছিলাম, মহব্বত এমন একটা জিনিস, এটা কোনোদিন কেউ আজ নসিহত করে এটা সৃষ্টি করতে পারে না। এটা মনের থেকে আসে। এই মনের থেকে আমি যাকে মানি তিনি আমার কিবলা। এই জন্য একজন এমএ পাস ব্যক্তি বিজ্ঞপ্তি দেখেছে, চাকরি নিবে, তার মেট্রিক পাসের সার্টিফিকেট হারাই গেছে। সাকিবলার কাছে গেছে সার্টিফিকেটের জন্য। সে জানে যে সাকিবলা বোর্ড নয়। আল্লামা সাকিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি তিনি বিশ্ববিদ্যালয় নন, তিনি বোর্ড সিল করে তার সার্টিফিকেট দিবেন, এটা তার কাছে নাই। কিন্তু ভক্ত এমন, সার্টিফিকেট পাওয়ার জন্য যাওয়ার কথা সিলেট বোর্ডে, কিন্তু গেছে আরেক আধ্যাত্মিক বোর্ডে। সুবহানাল্লাহ। আরেক বিশাল বোর্ডে গেছেন, আধ্যাত্মিক জগতের এক বিশাল বোর্ডের যিনি চেয়ারম্যান। সুবহানাল্লাহ। সে আধ্যাত্মিক জগতের বোর্ডের চেয়ারম্যানের কাছে ভক্ত গিয়ে হাজির, সাকিবলা আমার তো বিজ্ঞাপনে যে শর্ত সবগুলোই ঠিক আছে, কিন্তু আমার সার্টিফিকেটের মধ্যে মেট্রিকের সার্টিফিকেট খুঁজে পাচ্ছি না। সাকিবলা বলছেন, আমি কি করবো, তোমার সার্টিফিকেট তো এখানে নাই, তুমি বিজ্ঞাপন দাও, হারাইয়াছি বিজ্ঞাপন দাও, বোর্ডের সাথে যোগাযোগ করো, ব্যাংকের মাধ্যমে তুমি টাকা দাও, ফর্ম পূরণ করো, নির্ধারিত সময়ে দ্বিনকল ত্রিনকল তোমার একটা সার্টিফিকেট চলে আসবে। কিন্তু ভক্ত এমন নাসর বান্দা যে সাকিবলা, আমি তো আপনার কাছে আসছি, আমি তো বোর্ডে যাই নাই, আপনি দোয়া করে দেন। সাকিবলা বলছেন, তোমার জন্য কিসের দোয়া করবো? যাও ইসুফগুলোর ভুসি খাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি খাইতে বলছেন? ইসুফগুলোর ভুসি। মুসা নবীর কাছে গ্রামের মানুষরা আসছে, লাশ পড়ে আছে, হত্যাকারী এ পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয় নাই, হত্যাকারীকে এখনো খুঁজে পাওয়া যায় নাই। 2 গ্রাম মারমুখী হয়ে গেছে। আমরা বুড়ারা আসছি, মুসা নবী আপনি আল্লাহর কাছে বলে ওই লোকটার হত্যাকারী বের করে দেন। মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহকে বলেন, মাবুদ 2 গ্রাম আমারই, ওরা মারামারি করে মারা যাবে, হতে পারে না, দয়া করে আপনি নিহতের নামটা বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে মুসা আমি সরাসরি কারো নাম বলি না, বরং যাকে যে হত্যা করেছে সেই বলে দিবে কে তার হত্যাকারী। অতএব এর জন্য একটা গরু জবাই করতে কও। হযরত মুসা আলাইহিস সালাম ওদেরকে বলে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তোমাদেরকে আদেশ দান করেছেন তোমরা এখন গাভী জবাই করো। বুড়ারা যারা এসেছিলেন ওই মুহূর্তে, যারা মুসা আলাইহিস সালামের কাছে নিহতের হত্যাকারীকে বের করার জন্য যারা এসেছিলেন, তারা হযরত মুসা আলাইহিস সালামের উপরে গোসা করে বলা শুরু করলেন, আতাত্তাখিদুনা হুজওয়া, মুসা আমরা এসেছি আপনার কাছে
নিহত ব্যক্তির হত্যাকারীর নাম জানতে, আর আপনি আমাদেরকে এখন গরু জবাই করতে বললেন। আমরা কি পিকনিক খাইতে আসছি নাকি? কথা বুঝতে পারছেন? মুসা আলাইহিস সালাম ওই মুহূর্তে আউযু বিল্লাহ পড়ে উঠলেন। قال أعوذ بالله أن أكون من الجاهلين। দেখো, এটা ওরা বুঝতে পারে নাই। সাপ কিবলা সেই লোকটিকে বলে দিয়ে দিলেন ভক্তকে যে তুমি ইসুফগুলোর ভুসি খাও, কিন্তু তার মাথার মগজের মধ্যে টনটন করে নড়তেছে যে আমার সার্টিফিকেট পাওয়ার সাথে ইসুফগুলোর ভুসির সম্পর্ক কি। কিন্তু সাপ কিবলার এত বড় ভক্ত,